আনসারদের মধ্যে থেকে একজন হযরত মদিনাবাসী যারা দিনের নুসরত করছে, আমিও তাদের মধ্যে থেকে একজন হইলাম। তো হয় হিজরত শেষ হয়ে গেছে, এখন নুসরত বলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এখন জিহাদ আর নিয়ত বাকি আছে। জিহাদ করবে মানে সে দিনের নুসরত করবে, এটার জন্য মেহনত করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুসরতের বড় ফজিলত পাঠাইছে। আবার যে নুসরতের সত্যিকার অর্থ হলো, আবিধানিক অর্থ হলো পানি দেওয়া, জমিনে পানি দেওয়া। একটা শুকনা জমিনে পানি দিলে ওই জমিনের মধ্যে যে যোগ্যতা আছে, কোন জমিন আছে ধান পয়দা করে, কোন জমিন আছে গম পয়দা করে, কোন জমিন আছে জাফরান পয়দা করে, বিভিন্ন যোগ্যতাওয়ালা জমিন আছে। পানি না থাকলে শুকিয়ে পড়ে থাকে, ওটার যোগ্যতা প্রকাশ পায় না। যখন ওটার মধ্যে পানি দেওয়া হয় তো প্রত্যেক জমিন তার ভিতরে যে যোগ্যতা আছে সে যোগ্যতাকে জাহির করে। ধানি জমিনে ধান বাইর করে, গমের জমিনে গম বাইর করে, জাফরানের জমিনে জাফরান বাইর করে। প্রত্যেক জমিনের মধ্যে যে যোগ্যতা আছে এটা পানি ছাড়া শুকায় থাকে, পানি দিলেই ওটার ভিতর থেকে যোগ্যতা বাইর হয়। এমনি ভাবে মেরে মহতরম দোস্ত, আমরা যে ইজতেমা এক জায়গায় একত্র হই, বলে আমাদের ইজতেমাই জিন্দগি, জমাত আকারে যে আমরা আল্লাহ রাস্তায় যাই, তো আমাদের ইজতেমাই জিন্দগিটা হলো নুসরতের জিন্দগি। আমরা এই ইজতেমাই জিন্দগি নুসরতের জিন্দগি। আর আমাদের ব্যক্তিগত জিন্দগি, মানে ব্যক্তিগত জিন্দগিতে আমরা সুন্নত শরীয়তের উপরে নিজে সুন্নত শরীয়তের উপরে জমে থাকি। এটার উপরে ইস্তেকামত থাকবে আমার, আমি এটা থেকে বিচ্যুত হব না, সুন্নত শরীয়তের উপরে চলবো। আমার ব্যক্তিগত জীবনে আমি সুন্নত শরীয়তের উপরে চলবো। আর ইজতেমাই জিন্দগি যেটা হবে, জামাত আকারে আল্লাহ রাস্তায় বের হওয়া, জামাত আকারে এখানে একত্রিত হওয়া, এই সব কিছু দ্বীনের নুসরতের জন্য। তো আমাদের ইজতেমাই জিন্দগি নুসরতের জিন্দগি, আর আমাদের ব্যক্তিগত জিন্দগি হলো যে ইত্তেবাই শরীয়ত এবং সুন্নতের জিন্দগি। সুন্নত শরীয়তকে ইত্তেবা করবো, সুন্নত শরীয়তের অনুসরণ করবো, এটাকে মেনে চলবো, আর এটার উপরে আমরা জমে থাকবো। সেই জন্য মেরে মহতরম দোস্তা বলবো যে আমাদের কাজ এখন বাকি রয়ে গেছে, সেটা হলো পুরো উম্মত কিয়ামত পর্যন্ত দ্বীনের নুসরত করতে বলা হয়। নিয়ত করবে, নুসরত করবে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমাদের যে ভাই কামের তাকাজা আসবে, আমাদের সামনে তাকাজা পেশ হবে, আমরা এই তাকাজাকে পুরা করার জন্য তৈরি হয়ে যাব। এই তাকাজা পুরা করার ব্যাপারে আমরা কোনো বাহানা করব না। আমার কোনো ওজন নাই, তবু আমি ইচ্ছাকৃত ভাবে বাঁচার জন্য কোনো ওজন পেশ করে দিলাম, কোনো বাহানা বানিয়ে নিলাম। বলে যে এটা নিষেধ করা হয়েছে হাদিসের মধ্যে, বলে যে তোমরা ইচ্ছাকৃত ভাবে অসুস্থ সাইজো না, তাহলে তোমরা সত্যি সত্যি অসুস্থ হয়ে পড়ো। মানুষ নিজেকে অসুস্থ সাজায় রাখে, বলে আমি খুব অসুস্থ, অসুখ নাই, কোনো অসুখ নাই, কিন্তু নিজেকে অসুস্থ জাহির করে, বলে এই বাহানা করে। যখন সে বাহানা করে নিজেকে অসুস্থ সাজাবে, তো সত্যি সত্যি সে অসুস্থ হয়ে পড়বে। এই হাদিসের শব্দ হলে নিজেকে অসুস্থ জাহির করে না বাহানা হিসাবে, তাইলে কিন্তু তুমি সত্যি সত্যি অসুস্থ হয়ে পড়বা। তা আগে অসুখ ছিল না, এখন অসুখ হয়ে গেছে, বাহানা করার কারণে। সেই জন্য ভাই, যে কোনো একটা কাজে আসে আমরা বাহানা করবো না, আমরা আল্লাহর সঙ্গে সাচ্চা থাকবো। আল্লাহ তো আমাদের ভিতর বাহির সবই জানে, আমার ওজোর সবকিছুই আল্লাহ তাআলা জানে। এই যে আল্লাহর সঙ্গে সাচ্চা থাকবো, সত্যবাদী থাকবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কি বলছে? যা বিশ্বস্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নিয়ে আসেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়ে গেছেন সেটা হলো সত্য জিনিস। আর আমরাও সব সময় আল্লাহর সঙ্গে সত্যবাদী হয়ে থাকবো, যে আল্লাহ আমার সব অবস্থাকে জানেন। আমি যে সামনে মানুষকে দেখে মিথ্যা কথা বলতেছি, কিন্তু আল্লাহ তো এটা আসলে আল্লাহ তো জানে, তা আল্লাহর সঙ্গে মিথ্যা বলা হয়েছে। সেই জন্য ভাই বলে যে আল্লাহর সঙ্গে আমি সত্যবাদী থাকবো, আল্লাহর কাছে আমি সত্যবাদী থাকবো। আল্লাহ যেন কখনো এই কথা না বলেন
যে তুমি তো মিথ্যা কথা বলছো, তুমি তো ভালোই ছিল না, তোমার কোনো ওজোর ছিল না, কিন্তু তুমি মিথ্যামিথ্যি ওজোর বানাইছো। এই জন্য ভাই কাজের তাকাজা আমাদের সামনে আসবে। মেরে মহাজারাম দোস্ত বুজুর্গ বলে যে আল্লাহ তাআলার সিদ্ধান্ত হলো যে আল্লাহ দিনের নুসরত করবে, আল্লাহ অবশ্যই তাকে নুসরত করবে, তাকে সাহায্য করবে। তাকিদের শব্দের সঙ্গে আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলছেন এই কথা যে আমি অবশ্যই তার সাহায্য করব যে আমার দিনের সাহায্য করবে। দিনের নুসরত করনে वाला, তার জন্য আল্লাহ তাআলার সিদ্ধান্ত হলো যে তাকে আল্লাহ তাআলা অবশ্যই সাহায্য করবেন, নুসরত করবেন। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, এই নুসরত গায়েবের মধ্যে আছে, সামনে নাই, কিন্তু আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ তাআলার সিদ্ধান্ত, আল্লাহর সিদ্ধান্ত। আমি আপনার মতো মানুষের সিদ্ধান্ত নয়, আল্লাহ সিদ্ধান্ত দিতেছেন, আল্লাহ সিদ্ধান্ত করতেছেন। হযরত মাওলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে আল্লাহ তাআলার নুসরত হক, আর এটা গায়েবের মধ্যে আছে। আল্লাহ তাআলার নুসরত এবং সাহায্য যেটা, এটা কোথায় আছে? গায়েবের মধ্যে আছে, সামনে নাই। যে দেখায় বলবো যে ওই যে আগে বড় আর ওটা গেল, এরকম না। নুসরত গায়েবের মধ্যে। আল্লাহ তাআলার নুসরত হক, সত্য, অবশ্যই হবে, আর গায়েবের মধ্যে আছে। কখন হবে? বলে যে একেবারে ঠিক সময়, যখন প্রয়োজন তখনই হয়ে যাবে। মিসাল আর উদাহরণ দিতেছেন যে দেখো বদরের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম যে জায়গাতে ছিলেন সেই জায়গাতে কোনো পানি ছিল না, আর জমিনও নরম ছিল, বালুর জমিন ছিল, পাও জমতো না। তো যখন সাহাবায়ে কেরাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বদরে গেলেন, সেখানে সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার সঙ্গে আছি, আপনি যা বলবেন তা করুন। আপনি যদি বলেন সমুদ্রে ঝাঁপায় পড়ো, আমরা সমুদ্রে ঝাঁপব। সাঁতার জানি না জানি সেটা নয়, আপনি ঝাঁপায় পড়তে বলছেন, ঝাঁপায় পড়বো। সাঁতার জানলেও ঝাঁপায় পড়বো, না জানলেও ঝাঁপায় পড়বো, এই আর কি। তো মেরে মহতারাম দোস্ত, সাহাবায়ে কেরাম যখন তাদের দৃঢ়তা দেখাইলেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলবেন তা করতে চাই, আজ আমরা যা বলতে চাচ্ছি, অথচ তাদের কাছে কোনো হাতিয়ার নাই, অস্ত্র নাই। তারা দেখতেছেন সামনে শত্রু যারা, তারা সমস্ত অস্ত্র শস্ত্র সহকারে আছে, নির্ঘাত মৃত্যু। তাদের সঙ্গে মোকাবেলা করা মানে একেবারে মরে যাওয়া। ওদের কাছে তলোয়ার আছে, অস্ত্র আছে, সবকিছুই আছে, আমার কাছে কিছুই নাই। তো খালি হাতেও তলোয়ারের মোকাবেলা করা মানে কি? মরে যাওয়া। তো মেরে মহতারাম দোস্ত, এরকম পরিস্থিতিতে সাহাবায়ে কেরাম বলতেছেন এই কথা, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলবেন তা করবো, আমরা আপনার হুকুমের চাপে। আপনি যদি বলেন সমুদ্রে ঝাঁপায় পড়ো, তা আমরা সমুদ্রে ঝাঁপায় পড়ব। তো সাহাবায়ে কেরাম এরকম দৃঢ়ভাবে সেখানে আছে। তো এরকম অবস্থার মধ্যে রাত্রিবেলায় বৃষ্টি হইল, বৃষ্টি হইয়া জমিন, বালুর জমিন জমে গেল। আর সাহাবায়ে কেরাম যে পানি ছিল না, ওনারা হাউস বানায় পানি জমা করে দিল। আল্লাহ তাআলার মদদ এসে গেল। আর কি, যখন যুদ্ধ শুরু হলো, ফেরেশতা নাযিল করলেন আল্লাহ তাআলা, সাহাবাদের পক্ষ হইয়া ফেরেশতারা যুদ্ধ করল। তার কি লাগে? তো মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, তো আগে থেকে এই কথা বলে নাই, দেখায় দেয় নাই যে এরকম ভাবে ফেরেশতা নামবে, এরকম ভাবে বৃষ্টি হবে না। আল্লাহ তাআলার মদদ, এটা তো হক, সত্যি, কিন্তু এটা গায়েবের মধ্যে আছে। ওই গায়েবের উপরে ইয়াকিন করে তুমি যখন আল্লাহ তাআলার নুসরত এবং আল্লাহ তাআলার মদদ, সাহায্য, দিনের সাহায্যের জন্য তুমি তৈরি হবে, তো অবশ্যই আল্লাহ তাআলার সাহায্য আসবে। ভাই কাজও করতে হবে, জিম্মেদারি আদায় করতে হবে,
পুরা করতে হবে, আর সাথে সাথে দোয়াও করতে হবে, আল্লাহর কাছে দোয়া চাইতে হবে। কারণ আমরা যেটা কাজ করি, আমরা যা কিছু করি, এগুলির দ্বারা কিছু হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা এটাকে পুরা না করবেন এবং এটাকে কবুল না করবেন, তো এটার কোনো ফলাফল হবে না। এই জন্য একদিকে কাজও করতে হবে, আবার আরেকদিকে দোয়াও করতে হবে আল্লাহ তাআলার কাছে। তো মেরে মহতারাম দোস্ত, আল্লাহ তাআলা দোয়া একটা জিনিস দিয়েছেন, মুমিনের হাতিয়ার। হাদিসের মধ্যে আসছে মুমিনের হাতিয়ার হলো দোয়া, মুমিনের অস্ত্র হলো দোয়া। কারণ বালা মুসিবত পেরেশানি সব তাকে ঘিরে ধরে, তো তাকে দোয়া দেওয়া হয়েছে যে যখনই বালা মুসিবত পেরেশানি চারিদিক থেকে তাকে ধরবে, মুশকিলাত তার সামনে আসবে, তো সে দোয়া করবে। আর এই দোয়ার দ্বারা আল্লাহ তাআলা তার মুসিবত পেরেশানিকে দূর করে দিলেন। দোয়ার অবস্থা হলে এরকম, মুসিবতের অবস্থা হলে এরকম, মুসিবত উপর থেকে নামে আর দোয়া নিচে থেকে উপরে